বেতন মাসে 11,850 টাকা जों বাইকে সংসার চলে না নে जों চলে ওই মায়া যিনি বুঝা কাহাম স্কুলে পড়ে ওই মায়া जों তো সরকারি স্কুল পড়া পাতি जों কলম খাতান দাম পাইনি এখানগো মাইরম এমন তুই দাম जों আসা পাইকে মায়া जों দেহে মারে নাই বেতন जों আপন বাগাই দিনে দিছে সারবে মালানি বাগাই जों অরবো কাছে এসপি সার থানে সয়সিন না হারে जों দিছে মালানি বাগাই ফাইও আপনি কইছেন তো আমি দেখতে আছি তো জমতাছে আরে ওই ফোন করছে তো দাবি নিয়ে আসছে 10 দফা দাবি হলো এসপিওদের চাকরি নিয়মিত করতে হবে। 2 নম্বর হলো চাকরির অবস্থা কোনো এসপিও মারা গেলে পরিবারকে পূর্ণ বেনিফিট দিতে হবে। 3 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে। 4 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। 5 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। 6 নম্বর পুলিশের এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে। 7 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে। 8 নম্বর হলো পুলিশ ডিএসআর ইনফিনিটি এর ক্ষেত্রে বয়স সীমা 42 এবং পেশার সুযোগ সুবিধা দিতে হবে। 9 নম্বর হলো পুলিশ নিয়ে এসপিওদের স্কিম চালু করতে হবে। 10 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের ডিএটি প্রদান করতে হবে। এই 10 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিজি অফিসে একটা ডেপুটেশন দিতে আসছি। আমরা খুব দুঃখজনিত, আমরা সংসার চালাতে পারছি না। এখন ছেলে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো সংসার মানে অভাব অন্তরে চলতে পারছি না। এই কারণে ডিজির কাছে আমরা একটা অনুরোধ, আমরা সাড়ে যাতে একটা বদি করে, এই কারণে আমরা এখানে আজকে পর্যন্ত উপস্থিত হচ্ছি। মানুষ একটু চাকরি যারা করে তারা চাকরিটা নিয়মিত করার জন্য, আর তারা মা বাপ বউ বাচ্চা কি করে খাবে, 12,000 টাকা তাহলে আমরা চাকরিটা নিয়মিত হতো। তারা চাকরিটা যদিও আমরা সুখে থাকতাম, আমরা কষ্ট করি আর মাত্রা সারাদিন অফিসে থাকে, খাওয়ানো খানা হেরা 12 ঘন্টা টাকা 14 ঘন্টা 16 ঘন্টা করে চলো, এখানে ডিউটি আছে ঠিকানা আছে, তাহলে অন্যরা তো ডিউটির বাইরে যা তার বেতন এক্সট্রা আছে, হেরার নাই কেন? স্যার হেরার কেন বেতনটা নাই? হেরার তো বেতনটা দেওয়ার দরকার। হেরা নিয়মিত করো, হেরার পরিবার যাতে সুখে চলে, আমরা এটাই চাই। আমরা মা বাপ সবাই মিললে সবাই করে বেতনটা যেতে পারে, তারা নিয়মিত চাকরিটা হোক, এটাই। আর হেরাম তারা বাতাটা যাতে সরকার করে, বাতাটা যদি তারা পরিবারটা ভবিষ্যতে নিয়ে বাঁচবো, তারা লাগিয়ে একটু আপনারা চেষ্টা করবেন। এই নমস্কার। তারা এভাবে রিপাসা ট্রেনিং করা, এরা তো ড্রেসের টাকা দেয় না, জুতার টাকা দেয় না, কোনো কিছু দেয় না। এভাবে মাসে মাসে রিপাসা করতে হয়, এমনি আমরা সংসার চলে না, আমরা খুব কষ্টে চলি। মানে কিটা কমো আর কমনের মতো বাসা নাই, আমরা দুঃখে কষ্টে কোনো রকম আমরা দিন কাটাই। এরপরে আবার মাসে মাসে এই ট্রেনিং ট্রেনিং এর মধ্যে রিপাসা ট্রেনিং এটা তো হয় না। একজনকে আমরা খারাপ করে তো ডাইরেক্ট ডিজির সঙ্গে আমরা কোনো আলোচনা করতে পারলাম না। আমরা দুঃখের জন্য অনেক দূর দূরান্ত 8টা ডিস্ট্রিক্ট থেকে তাহলে নিশ্চয়ই তো স্যারের ডিজি স্যারে জানে যে আমরা যে আজকে এখানে একত্রিত 8টা ডিস্ট্রিক্টের লোক এখনো নিশ্চয়ই জানে। তাইলে স্যার আজকে যদি ডিজি স্যারের কাছে যে আমরা ডেপুটেশনটা দেওয়া হয়েছে, যদি স্যারে কোনো সুরাহ না দেয়, পরবর্তী সময় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব।
আপনারা কি আজকে ডেপুটেশন দিতে পারেননি? না তারা দিতে পারছি। অন্য কোনো ডিজি সাহেবের অবর্তমানে কেউ নেয়নি report? প্রথম একজন বলেছি স্যার, তাদেরকে বলেছি যে এর জন্য প্রতি একজনকে দায়িত্ব দেওয়া হয়, কেউ বলে দায়িত্ব দিয়ে গেছে না, এরকম তারা বলছে আর কি। তাহলে স্যার আমরা পরবর্তী সময় কিন্তু আমরা রাস্তা একটা ডিস্ট্রিক্টের লোক আমরা রাস্তা অবরোধ করুন, তাহলে স্যার লিফটা সারিলে তারপর চিন্তা করেন স্যার 11,000 টাকা তার সংসার চলিনি, 11,000 টাকা সংসার। আমরা 8টা ডিস্ট্রিক্টের লোক একত্রিত হয়েছি, আমরা কোনো দামই নাই, আমরা কিন্তু মানুষ না স্যার, তাহলে বোঝা যেতেছে আমরা তো স্যার খুব কষ্ট আমরা করে সংসারটা কিভাবে সংসার চলাই। চলাই। এরপরে আমরা আটটা ডিস্ট্রিক্টের লোক, আমরা মহিলা যোগাযোগ করে স্যার আজকে এখানে হয়েছি। এটা করুন স্যারের মানে এটা ভালো হয়েছে না স্যার, এটা আমরা মনে খুব কষ্ট হয়েছে আর কি। আমরা খুব আঘাতে স্যার, আমরা তো স্যার গরিব মানুষ স্যার। স্যার আমরা স্যারের ক্ষতি করতে পারছি না তো, আমরা স্যারের কাছে ভিক্ষা চাইছি আয়া আমরা রাস্তা পার করে দিলে কি আমরা জমা দিতে হইতো না, তাহলে তো আমরা আজকে আইলাম না স্যার, আমরা তো বহুত টাকা খরচ করে আসছি স্যার। আমরা স্যারের কাছে একটা কথার লেগে বা আমরা ভবিষ্যৎ উজ্জ্বল করার লেগে স্যারের কাছে জমা দিতে পারতো, তাহলে আমরা পরবর্তী একটা টাইমে আইতাম। আচ্ছা একটা ডিস্ট্রিক্টের মানুষ তার জন্য চলে যায়, আপনারা তো দেখছেন আমরা কত টাকা খরচ হইছে। আবার অনুরোধ, যদি স্যার যদি এই ডেপুটেশনের নতুন সুরাহ না দেয় তাহলে আমরা রাস্তা অবরোধ করুন, আর অন্য ধরনের দিব যে আমরা কিটা করছি, যে আমরা যে তারা তো আমার কাছে আইসি এসপির ইয়ে লেগে বক্তব্য লাগিয়া, তো এসপির কি করা যায় আমরা ডেপুটেশন পাইছি এবং আমরা কইছি যে দেখেন আমরা বাচ্চারাও তো ছেলে পড়াতে পারে না, 12,000 টাকা দিয়ে কি কিছু হয় না, মা বাবারও যে একটা ওষুধ পেলে যে চালাইতে পারবো এমন ক্ষমতা নাই। তো যে কি হ্যাঁ কি জীবন পড়াইব, বউর কি বনভূষণ দিব, হ্যাঁ কি ভাত খাইব, কহ আমরা ঠিক আছে আমি বুঝছি, আমি তাই আইলে তাই অনেক বাইরে আছে, আমি আইলে আমরা জানাবো। তার সঙ্গে দেখা করছে ডিজি স্যার ডিজি সাহেব তো নেই। নেই, তাইনের পরিবর্তে পরিজনে আরেকজন আছে আর কি, তাই নামটা আমি জানি। তাইনের নামটা আমি জানি স্যার। আমরা নিয়মিতকরণ করার জন্য আইছি পরিবারের সবার পক্ষ থেকে, আমরা ডিজিপি চাইছি। আমরা দাবি হচ্ছে বাড়ানো লাগে, এটা আমরা দাবি, বেতন বাড়ানোর দাবি। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।